আমি ঠিক কিছুদিন আগে রাজশাহীতে ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। সেখানে গিয়ে আমি এবার নাটোরে গিয়েছিলাম সফুরা সিল্ক কারখানায়। সেই কারখানাটিরই অবশ্যই বিখ্যাত, আপনারা হয়তো নাম শুনেছে। সেই কারখানায় গিয়ে আমি দেখি যে পোকা, অর্থাৎ হলদে হলদে পোকা থেকে সুতো তৈরি করার একটি প্রক্রিয়া আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হলো, এবং আমরা দেখলাম যে কিভাবে পোকা থেকে সুতা আসে, সুতা থেকে কিভাবে কাপড় বানাচ্ছে। আমি দেখলাম চোখের সামনে অনেকগুলো মেশিন থেকে অনেকগুলো জায়গায় সুতা, এবং সুতোগুলো থেকে একটি জায়গায় সুতোগুলো পুঞ্জীভূত হয়ে কাপড় তৈরি হচ্ছে, এবং সেখানেই তাদের সফুরার শোরুম রয়েছে, অর্থাৎ তাদের বানানো কাপড় তারা শো করছে এবং বিক্রি করছে। এটা দেখার পর আমার একটি কথা শুধু মনে এসেছে, তা হলো এই শিল্পায়নের গুরুত্ব কতটা অপরিসীম। শিল্পায়নের কারণেই আজ আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরে বাঙালি ঐতিহ্যকে স্বচক্ষে দেখতে পেরেছিলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো শিল্পায়ন ও এর প্রভাব। বিষয়টাকে সংজ্ঞায়িত করলে বলবো যে বিভিন্ন প্রচেষ্টায় আমাদের রূপ, আমাদের গন্ধ, আমাদের ঐতিহ্য এটাকে ফুটিয়ে তোলা বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন কিছুতে, এটাকেই বলে শিল্পায়ন। শিল্পায়ন হতে হবে অর্থনৈতিক, এটার কোনো বাধ্যবাধকতা নেই। আমি নিজের ইচ্ছায় কিছু যদি তৈরি করি সেটা শিল্পায়ন। শিল্পায়ন আমি নিজেও করতে পারি। বাঙালি সংস্কৃতি হাজার বছরে, ঢাক ঢোল বৈশাখ রং ইত্যাদি এ সকল কিছুই বাঙালি ঐতিহ্যের মধ্যে বিদ্যমান। এই ঐতিহ্যকে আমরা লালন করি। এই লালন করতে 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 একসময় আমরা আমাদের ব্যবহারকৃত নানান আসবাবপত্রে এই ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমনটা ধরে নিন, হাত পাখার মধ্যে যদি আপনি অনেক কিছু চিত্র অঙ্কন করেন, হাতি হোক, ঘোড়া হোক, বিভিন্ন রঙের বেলুন, ঢাক ঢোল, বৈশাখের বিভিন্ন কালের চিত্র, এগুলো সকল কিছুই আমাদের বাঙালি ঐতিহ্যকে প্রকাশ করে, বাংলাদেশকে প্রকাশ করে। এত সকল কিছুর মাধ্যমে শিল্পায়ন হলো, শিল্পায়নের মাধ্যমে আমাদের অস্তিত্ব ব্যবহৃত হলো, এবং আমাদের জাতীয়তাবাদ আরও উন্নীত হলো। জাতীয়তাবাদ যদি উন্নীত হয়, এমনটাও হয়ে যেতে পারে যে কোনো যুদ্ধ লেগেছে কিন্তু আমাদের জাতীয়তাবাদ ভাঙেনি, সেই না ভাঙার ফলে আমরা যুদ্ধে জয়ী হতে পারবো। তারপরে কুটির শিল্প, এটা আমাদের অন্যতম এক শিল্পায়নের অংশ। কুটির শিল্পে কৃষকেরা তাদের বিভিন্ন হাতের কারুকার্য দিয়ে সুনিপুণভাবে অনেক কিছু তৈরি করে, এবং সেগুলো তারা বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে। আমাদের তাদেরকে শ্রদ্ধা করা উচিত, কারণ তারা এক শ্রেণীর মানুষ, তারা এই সকল কিছু করে শিল্পায়নকে বাঁচিয়ে রেখেছে, বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। তাই তাদেরকে শ্রদ্ধা করব। তার ফলে তাদের জীবন যেমন আরও সহজ হবে, ঠিক তেমন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে। রেশমি শিল্প একসময় বাঙালির ঐতিহ্য ছিল। সারা বিশ্বে বাংলাদেশ বা এই বাঙালি জানাশোনা ছিল এই রেশমি শিল্প দিয়ে। অবশ্য সেই সময়ে ব্রিটিশদের কারণে এই শিল্প বাতিল হয়ে গিয়েছিল, কারণ তারা কি করত, যারা এই শিল্পের সাথে জড়িয়ে ছিল তাদের বৃদ্ধ আঙ্গুল কেটে দিত, ফলে তারা আর সেলাই করতে পারতো না। এভাবে তারা ধীরে 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 এই আমাদের কাছ থেকে এই শিল্প হত্যা করে দিয়েছে। যদিও হত্যা করেছে, তাও এখনও কেউ কেউ এগুলো তৈরি করছে, এবং আমাদের তাদেরকে শ্রদ্ধা করা উচিত যেন তারা এই শিল্পকে বাড়িয়ে তোলে। আমাদের বর্তমান শিল্প রেডিমেড শিল্প। রেডিমেডে আমরা অনেক কিছু করি। এই সকল কিছুর ফলে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটে। অর্থনৈতিক উন্নতি ঘটলে বাংলাদেশ চলে যাবে উন্নতির শিখরে। তাই আসুন, শুধু কারখানা নয়, স্বপ্নকে বাস্তবায়ন করে রূপ দিয়ে নিজেদের জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে নেওয়ার এক চেষ্টায় আমরা সকলে নেমে পড়ি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।